friends, welcome to my channel education and job @94। তো আজকে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হ্যান্ডিম্যানের আমার কোশ্চেন কেমন ছিল বা কি কি ধরনের কোশ্চেন আসছে বা সেই কোশ্চেন আর অ্যান্সার গুলো নিয়ে আমি চলে এসেছি। এক জায়গায় করেছি আমি কোশ্চেন অ্যান্সার গুলো। তো চলো শুরু করা যাক কি কি ধরনের কোশ্চেন এই হ্যান্ডিম্যানের প্রশ্নে এগুলো আসছে, ইন্টারভিউটা ধরছে, যাতে তুমি সহজেই ইন্টারভিউটা পাস করতে পারো। তো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, প্রথম যেটা হ্যান্ডিম্যানের ইন্টারভিউতে যেটাই তোমাকে দেবেই সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তোমাকে একটা বড় একটা 200-250 ওয়ার্ডের একটা বড় প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটাকে তোমাকে পড়তে হবে এবং ওরা যতক্ষণ বলবে পড়তে ওরা পড়তে হবে, তুমি থামবে না। এই প্যারাগ্রাফটা সবাইকেই পড়তে দিচ্ছে এবং ইংলিশে প্যারাগ্রাফ, এবং তোমার ইন্টারভিউ তুমি বাংলায় দিতে পারো, যে ভাষায় তুমি কমফোর্টেবল সেই ভাষায় তুমি দিতে পারো, বাংলা, ইংরেজি, হিন্দি, যে ভাষায় তোমার কমফোর্টেবল সে ভাষায় তুমি দিতে পারবে। এই প্যারাগ্রাফটা জানি তুমি বাড়ি থেকে প্র্যাকটিস করে যাও, যাতে প্যারাগ্রাফটা তুমি পড়তে পারো ঠিক করে। তারপরে হচ্ছে তোমার 2 নম্বরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইন্ট্রোডাকশন, অর্থাৎ তোমার পরিচয়। তোমার পরিচয় অর্থাৎ তুমি কোথায় থাকো, তুমি কোথা থেকে এসছো, তুমি কি পাস করেছো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত কিছু তোমাকে জিজ্ঞেস করবে। তো এটা সঠিক অ্যান্সার তুমি ঠিক করে দেবে। তারপরে 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে এই যে কোম্পানিতে তুমি যাচ্ছ, অর্থাৎ ASL এ যাচ্ছ, ASL এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, এই কোম্পানির সিইও কে, এইটা তোমার খুব ইম্পর্টেন্ট। তো এই সিইও কে তুমি জানো, শ্রীরাম বাবু। এর সিইও হচ্ছে কে, শ্রীরাম বাবু। তো এইগুলো যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা খাতায় নোট করে রাখতে পারো, রামবাবু হচ্ছে এর সিইও। এখানে আমি লিখে দিয়েছি তোমাদের, দেখো, শ্রী রামবাবু চিন্তা চেরু। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে হচ্ছে তোমার এই কোম্পানি কি ধরনের, অর্থাৎ তুমি যে সেই কোম্পানি কি ধরনের কোম্পানি। তো এটা হচ্ছে একটা গ্রাউন্ড সারফেস কোম্পানি, যে কিনা 82টি এয়ারপোর্টে সার্ভিস প্রোভাইড করে থাকে। তার মধ্যে 82টির মধ্যে কি কি রয়েছে, 51টি ফরেন এয়ারলাইন, 4টি ডোমেস্টিক আছে, 3টে রিজিওনাল, 8 সিজনাল, 23 ফরেন এয়ারলাইন্স পরিষেবা প্রদান করে থাকে, এবং এটা পুরোটাই হচ্ছে গ্র্যান্ড হ্যান্ডেলিং কোম্পানি। তারপরে আরেকটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি এই যে আমাদের এই যে নোটিফিকেশনটা, এটা কোথা থেকে তুমি জেনেছো। এটা তুমি বলতে পারো ইউটিউব, ফেসবুক, বা তোমার কোনো চেনা পরিচিত, যা খুশি বলতে পারো, তুমি সেখান থেকে বলতে পারো, তো অসুবিধা নেই। এই প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে যেটা আছে মিনিস্টার বা মন্ত্রী, অর্থাৎ যে ইউআইডি মন্ত্রী আছে আমাদের, এই সেটা কে এখন বর্তমানে। তো এখন যে আমাদের মন্ত্রী সে হচ্ছে সিভিল এভিয়েশনের যে উদ্যান মন্ত্রী, সে কে, শ্রী কাঞ্জারাপু রামমোহন নাইডু। শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, তুমি এটা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। সিভিল এভিয়েশন যে উদ্যান মন্ত্রী, ইউডিডিএন হিসাবেও ধরে যে মন্ত্রী হচ্ছে। এছাড়াও অন্যান্য যেসব মন্ত্রী আছে তোমার আমাদের, ধরো পশ্চিমবঙ্গে আমরা বাস করি, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম, রাজ্যপালের নাম কি আছে, সিবি আনন্দ বোস আছে, এরকম ধরনের, বা আমাদের এখন আর্মি চিফ অফ জেনারেল কে আছে, এরকম ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে। এরপরে যে নেক্সট কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে সেই এয়ারপোর্ট সম্পর্কে, অর্থাৎ তুমি যদি কলকাতা এয়ারপোর্টে যাচ্ছ, তাহলে কলকাতা এয়ারপোর্টের বর্তমান নাম কি, যেটা তোমরা অনেকেই জানো, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা জানি মনে থাকে তোমার। আর এই এয়ারপোর্টটি কবে স্থাপিত হয়, আমার যতদূর মনে হচ্ছে 1935 কে 1924 সালে, এখন ঠিক মনে হচ্ছে না, তোমরা একটু গুগল সার্চ করে দেখে নিও। আর এই এয়ারপোর্টটির নাম আগে বর্তমানে তো এই নেতাজি সুভাষচন্দ্র, কিন্তু আগে কি ছিল, আগে ছিল কলকাতা এয়ারপোর্ট বলেই বা দমদম এয়ারপোর্ট বলেই জানতো। 1995 সালে সেটা চেঞ্জ হয়ে তোমার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট হয়েছে। এগুলো সমস্ত কিছু তোমাকে জানতে হবে। তারপরে হচ্ছে তোমাকে যেটা ধরবে যে এক্সপিরিয়েন্স,
অর্থাৎ তুমি যদি আইটিআই বা কম্পিউটার বা অন্য কোনো কোম্পানিতে বা কোনো কিছু কোর্স করে থাকো বা অন্য কোনো কোথাও চাকরি করে থাকো, তাহলে সেগুলো তোমাকে ধরবে। সেই ধরনের কোশ্চেন বলতে তুমি কোনো এই ধরনের অভিজ্ঞতা আছে কিনা বা কোথায় কাজ করেছো, এই ধরনের কিছু। আর অবশ্যই তোমার কাছে আইটিআই সার্টিফিকেট হলে তুমি মাস্ট দেবে, কারণ তোমাকে দেখা গেল এটা যেহেতু একটা হ্যান্ডিম্যানের কাজ, তোমার কার্গো মাল লোডিং আনলোডিং করতে হতে পারে, কিন্তু তাহলে তুমি যদি আইটিআই পাস করা থাকো তখন দেখা গেল তোমাকে এইসব না কাজ করে তোমাকে যারা টেকনিশিয়ান থাকবে তাদের সাথে হেল্পারি করতে তোমাকে পাঠিয়ে দিতে পারে, তখন তোমাকে এই এয়ারপোর্টের এই কাজগুলো করতে হবে না। তারপরে হচ্ছে তোমার জব প্রোফাইল, যেটা লাস্ট জব প্রোফাইল, অর্থাৎ এই জবটা কি ধরনের জব, এটা তোমাকে জিজ্ঞেস করবেই যে এই জবটা তোমাকে কি ধরনের জব। তখন তুমি কি বলবে? তখন বলবে এটা হচ্ছে একটা লোডিং অফলোডিং ব্যাগেজ অ্যান্ড কার্গো ফ্রম এয়ারক্রাফট ট্রলিস। অর্থাৎ এটা এই জবটা হচ্ছে এমন ধরনের জব, তোমাকে এয়ারপোর্ট থেকে মাল নামানো ওঠানো এইসব কাজ করতে হবে, তারপরে টয়লেট ক্লিন, এয়ারক্রাফটে ক্লিন করতে হবে। এছাড়া তোমাকে কোনো অসুস্থ প্যাসেঞ্জার যদি আসে তার হেল্প করতে হবে, এইসব কাজগুলো তোমার এই জবে করতে হবে। এগুলো তোমাকে আর এরপরে যেটা তোমাকে ইন্টারভিউয়ার যিনি থাকবেন তিনি তোমাকে পরীক্ষা করে দেখবেন তুমি এই কাজটা করতে চাও কিনা। তোমার যদি রাত 12টায় ডিউটি দেয় বা রাত 3টায় ডিউটি দেয়, তুমি কিভাবে আসবে বা কোথা থেকে আসবে। তুমি সবসময় পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবে, কখনোই নেগেটিভ উত্তর দেবে না, তাহলে কিন্তু তোমাকে কখনোই ডাকবে না। ওরা দেখতে চায় যে আসলে তুমি কাজটা করতে চাও কিনা, তাই সেটা বুঝে শুনে তুমি উত্তর দেবে। তো এইগুলোই হচ্ছে মেন পয়েন্ট যে ইন্টারভিউতে, এইগুলো তুমি দেখে যেও। তো তো এর বাইরেও কিছু কোশ্চেন যেমন জিকে, তোমার কি সাবজেক্ট রিলেটেড এইসব প্রশ্ন ধরে, কিন্তু মেইন যেগুলো আছে তোমার এর মধ্যেই। আর এই হ্যান্ডিম্যান চাকরি এখন তুমি যদি 100টা পোস্ট বেরোয় তাহলে 10,000 গিয়ে দেখবে তুমি উপস্থিত থাকবে। তোমার ডেলি ইন্টারভিউ চলতেই আছে, তো এই ইন্টারভিউতে তুমি এইগুলো প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও, তাহলে তোমাদের খুবই হেল্পফুল হবে। এইগুলো দেখে গেলে তোমার খুবই হেল্প হবে। এই 8টা প্রশ্ন তুমি দেখে যাও। এছাড়াও যে বাদ বাকি আমি যেগুলো বললাম যে কোথা থেকে পেলে, এগুলো তো তোমাকে দেখতেই হবে। এগুলো খুবই ইজি থাকে। তো তুমি আর ফর্মাল ড্রেসে গিয়ে তুমি এমন নয় যে যে ক্লিন শেভ না করে চলে যাচ্ছ, বা তোমার তুমি যেরকম আনফর্মাল ড্রেস পরে যাচ্ছ, তুমি ঠিক প্রপার ড্রেসেই যাবে। আর প্রয়োজন হলে তোমার ফিজিক্যালের সময় তুমি জুতো নিয়ে যেতে পারো, সেই জুতোটা তুমি ফিজিক্যালে দৌড়ের সময় ব্যবহার করতে পারো, তারপরে নর্মাল ড্রেসে তুমি চলে আসতে পারো, সেও করতে পারো, অসুবিধা নেই। অথবা তুমি একটা ফর্মাল ড্রেস পরেই গেলে এমন কিছু নয় যে তোমার ফিজিক্যালে সেরকম কিছু দেয় না, যে ওই বাড়ির বস্তার মতো থাকে, ওগুলো অতটা নোংরা হবে না তোমার। আশা করছি তুমি আমাদের সময় যেরকম হয়েছিল আমরা এক ড্রেস পরেই দিয়েছিলাম, অসুবিধা হয়নি। তো এইগুলো জিনিসগুলো মাথায় রাখলে তুমি অবশ্যই ক্র্যাক করতে পারবে। তো এই আজকের ভিডিও এইটুকুই ইন্টারভিউ। এরপরে তোমাকে তুমি যদি পরের দিন ভিডিও চাও, তাহলে তোমাকে এই জবটা স্যালারি কত বা কোথায় যে কি ধরনের ডিউটি হয় সেই ভিডিও আমি করে দিতে পারি। এর কতদিন ছুটি থাকে বা কিরকম কি, সে পুরো জবটা সম্পর্কে আমি জানাতে পারি। তো আজকে ইন্টারভিউ সম্পর্কে জানালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।